এনসিপি নেতারা এখন যে মন্তব্য বা বক্তব্য রাখছেন সেগুলো খুবই ভয়ানক। কেউ বলছেন 2018 সাল থেকে টার্গেট ছিল শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া, আবার কেউ বলছেন আমাদের 15 বছরের পরিকল্পনা ছিল হাসিনাকে ফেলে দেওয়ার, আর সেই পরিকল্পনা অনুযায়ী একটি জায়গা থেকে সরকার ফেলার ষড়যন্ত্র করা হয়েছে। এই দুই বক্তব্য রাখছেন এনসিপির দুজন নেতা, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হান্নান মাসুদ। অর্থাৎ শেখ হাসিনা সরকারকে উৎখাত করার মূল উদ্দেশ্য ছিল তাদের, কোটা বিরোধিতা করা নয়। তাহলে এই আন্দোলনের পিছনে দায়ী কে? ছাত্রদের আড়ালে কে ছিল? মার্কিন ডিপ স্টেট নাকি অন্য কেউ? অর্থলগ্নি বা কে করলো? এনসিপি নেতাদের ষড়যন্ত্র তারা নিজেরাই এখন ফাঁস করছে। 2024-এর ছাত্র আন্দোলন কোটা অধিকার বাস্তবায়ন করার আন্দোলন ছিল না, সেটা এখন পরিষ্কার। আর এই বিষয়টি এখন পরিষ্কারভাবে সামনে আসছে। তবে কি মোহাম্মদ ইউনূসের পিছনে ছিলেন? কারণ নাসিরউদ্দিন পাটোয়ারির একাধিক বক্তব্য সামনে এনে দিচ্ছে 2018 সাল থেকেই পরিকল্পনা শুরু হয়েছে। আমাদের অনেক আগে থেকে টার্গেট ছিল শেখ হাসিনাকে ফেলানো, কারণ আমরা 18 সালেও চেষ্টা করেছিলাম। কিন্তু নুরুল হক নূর আরেকটু হলো, আমি ওগুলো এখন না বলি, যেহেতু সে এখন ইলেকশনে দাঁড়িয়েছে, আমার বন্ধু মানুষ। হাসিনা দেশ ছাড়তে ইউনূসের একাধিক মন্তব্য সুদূর ফ্রান্স থেকে ইউনূসের উড়ে এসে অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় বসা, সবটাই মেটিকুলাস ডিজাইন। এর পিছনে শুধুমাত্র মার্কিন ডিপ স্টেট ছিল তাই নয়, এর পিছনে বড় মাথা হয়ে কাজ করেছেন মোহাম্মদ ইউনূস, সেটা পরিষ্কার। অন্তত জাতীয় নাগরিক পার্টির নেতারা যে বক্তব্য রাখছেন তাতে এখন সবটাই সামনে আসছে। এদিকে হান্নান মাসুদ বলছেন শেখ হাসিনাকে ফেলে দেওয়ার পরিকল্পনা আমাদের 15 বছরের। 15 বছর ধরে এই পরিকল্পনা তারা করে গিয়েছেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঢাকার একটি জায়গায় তারা একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে অনেক কাজ করেছেন। এমনকি তিনি একটি ভয়ঙ্কর কথা বলেন, তাদের নাকি প্রথম টার্গেট ছিল বিশ্ববিদ্যালয়গুলিকে প্রভাবিত করা, যেন ছাত্র সমাজ উদ্বুদ্ধ না হয়, তারা জেগে ওঠে এবং শেখ হাসিনা সরকারকে ফেলার জন্য তারাই যথেষ্ট। বছরের একটা প্ল্যানিং আমরা হাতে রেখে কাজ করেছিলাম যে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একটা জায়গায় ঐক্যবদ্ধ হবে, ছাত্র জনতার মেলবন্ধনের জন্য কাজ করবে, ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে, যেখানে রাষ্ট্রীয় যে কোনো ক্রাইসিসে তারাই প্রতিবাদ করবে, একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি করার জন্য। এখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে দায়িত্ব নিয়ে বাংলাদেশকে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছেন নোবেলজয়ী। এখন অবশ্য তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, অন্যান্য উপদেষ্টাদের বিরুদ্ধেও একাধিক অভিযোগ সামনে আসছে। তবে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদৌ কতটা ব্যবস্থা নেয় বিএনপি সরকার, এখন সেটাই দেখার। কারণ এখন বাংলাদেশে যে যে ঘটনা ঘটছে তাতে মনে করা হচ্ছে মোহাম্মদ ইউনূস সরকারের সমস্ত কর্মকাণ্ড উত্তরসূরি হিসেবে বয়ে নিয়ে যাচ্ছেন তারেক রহমান। এমনকি আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষেধাজ্ঞা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার। এবার সেই অর্ধেক কাজটি পুরোপুরি করে গিয়েছে বিএনপি, বিল পাশ করিয়ে আইন করে দিয়েছে, যাতে আওয়ামী লীগ কোনোদিন তাদের কর্মকাণ্ড করতে না পারে বাংলাদেশে। এখন দেখার বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।